টাঙ্গাইল জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ফরিদা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয়ায় আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এই ভিডিওটার সাথে যুক্ত আছেন, তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা জিনিস চেয়ে নেব, সেটা হলো লাইক। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন কিছু বন্ধু আমার চ্যানেলে জয়েন হয়েছেন, আমি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, একটাই অনুরোধ করব, ভিডিও দেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাতে আমি অনেক উপকৃত হব। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, এটা আমরা সবাই জানি। তো এটা জেনে বুঝে আমরা কেউ কারো ক্ষতি করব না, সব নিয়মগুলো মেনে আমরা যার যার ভিডিও দেখব। তো হাতে যদি সময় না থাকে, সময় নাই থাকতে পারে, অনেক সময় আমরা ব্যস্ত থাকতেই পারি, সে কারণে দেখা যায় যে শুধু ভিডিওতে ঢুকবো আর বের হব, এরকমটা যেন না হয়। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। তো আমি যে আজ কাজগুলো করতেছি সেগুলো কিন্তু কিছুই বলতে পারতেছি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করলাম তা তো দেখতেই পেলেন। তো সব কাজ তো আর শেয়ার করি না, মাঝে মাঝে কিছু কিছু কাজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সকালবেলা থেকে যদি আমি ভিডিওটা না তৈরি করি তাহলে আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা অসম্পূর্ণ রয়ে গেল। তো আমাদের উঠানে যে আম গাছগুলো আছে, সে আম গাছের ফুল ঝরে কিন্তু ছোট ছোট আমের গুটি বের হয়েছে। তো আমের মুকুল যখন বের হয় তখন নাকি গাছের গোড়াতে পানি দিতে হয় না। তো এক ভাইয়ার চ্যানেলে দেখি, নিয়মিত ভিডিও দেখি সে ভাইয়ার আমি, তো সে ভাইয়া বলেছিলেন যে গাছে যখন আমের ফুল বের হয় তখন গাছের গোড়াতে পানি দিতে হয় না, আবার যখন গুটি বের হয় তখন নাকি কিছু কিছু পানি দিতে হয়। তো ভাইয়া কিন্তু এই গাছের ব্যাপারে অনেক এক্সপার্ট, কারণ সে গাছ নিয়ে গবেষণা করে, গাছের পরিচর্যা করে। তো তার কথা মতোই কিন্তু আমি গাছের গোড়াটা খুঁড়ে এখন কিছু কিছু পানি দেবো, যেহেতু আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। তো বন্ধুরা, এই যে এখন যে লাউ কেটে রান্না করতেছি, এটা কিন্তু দুপুরের পরের ভিডিও। তো আমাদের গাছে কিন্তু মাসাল্লাহ অনেক লাউ এসেছে, আমার মনে হয় যে 14টা না 15টা লাউ এসেছে। তো তার মধ্যে থেকে আমি এই তো 2টা লাউ কেটেছি। তো এই একটা লাউ হলো আমার চাচি শাশুড়ি নেবে, আর একটা কেটে আমি রান্না করব। তো আজকে লাউ রান্না করব হলো টাকি মাছ দিয়ে। তো এই টাকি মাছ দিয়ে লাউ রান্না কে কে খেয়েছেন বা কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই টাকি মাছ দিয়ে লাউ রান্না কিন্তু আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের অনেক পছন্দের, তার মধ্যে ছিলেন আমার জ্যাঠা শ্বশুর। তো জ্যাঠা তো আর বেঁচে নেই, তো এই লাউ রান্না করতে গিয়ে জ্যাঠার কথা খুব বেশি বেশি মনে পড়তেছে, কারণ জ্যাঠা এই লাউ রান্না অনেক পছন্দ করতেন। তো যাই হোক, লাউ রান্নার জন্য কিন্তু আদা রসুন আর জিরাটা আমি বেটে নিলাম। তো আমার কাটাকাটি বাটাবাটি কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি মাছটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে, একটু পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো আমার বাহিরের চুলায়। তো বন্ধুরা, লাউ রান্না করব, তার মধ্যে ধনিয়া পাতা দেবো না তা তো আর হয় না, তাই না? তো আমার ঘরেও কিন্তু ধনিয়া পাতা ছিল, সে পাতাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ ধনিয়া পাতা একটু ভালো ছিল না, কেমন যেন একটা বিশ্রী গন্ধ আসতো। মনে হলো যে ওই ধনিয়া পাতাটা মনে হয় যে দেশি না। তো ওটার চেয়ে মনে হলো যে এটাই বেটার হবে, এই পাতাটা কিন্তু খেতে বেশ মজা। তো আমি কয়েকদিন ধরে কিন্তু আমার এই বাড়িতে যে লাগানো ধনিয়া গাছ, এই পাতাগুলো কিন্তু খাইতেছি। তো দেশি যে ধনিয়া পাতাটা, শীতকালীন যে ধনিয়া পাতা, এটা কিন্তু আমরা সারা বছর পাই না। আর আমার উঠানে লাগানো যে এই ধনিয়া পাতা, যেটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, এটা কিন্তু সারা বছরই উঠানে থাকে। তো যে কোনো তরকারিতে কিন্তু ইচ্ছা হলে আমি এই পাতাটা খেতে পারি বা খেয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্নার জন্য সমস্ত গোছগাছ শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো আমি টাকি মাছ দিয়ে লাউটা কীভাবে রান্না করি দেখতে থাকুন। তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো ধনিয়া গুঁড়ো। তো শুকনো মরিচের গুঁড়োটা আমি লাউ তরকারিতে খুব একটা ব্যবহার করি না, যেহেতু টাকি মাছ দিয়ে রান্না করবো, এটা মাছের একটা অংশ থাকবে, সে কারণে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি।
তো মাছটা কষানো কিন্তু আমার হয়ে গেছে। মাছটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করেই কষাতে হয়। মাছটা না ভাঙা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি লাউগুলো দিয়ে তারপরে লাউ দিয়ে মাছটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এই লাউ রান্না খাওয়ার পরে কিন্তু আমি বয়সটা দিতেছি। তো লাউটা এত মজা হয়েছিল রান্না। তো আমাদের গাছে কিন্তু কোনো সার মেডিসিন দেওয়া না। লাউগুলো অনেক সুন্দর গলে যায় একদম মোমের মতো হয়ে। তো আমি যে রান্না করতেছি দেখলেই বুঝতে পারবেন যে লাউটা কত সুন্দর হয়েছে রান্না। তো এই গাছের লাউ যে যে খেয়েছে তারা কিন্তু অনেক প্রশংসা করেছে যে লাউ আসলে অনেক মজা। তরকারি শুধু মজাই না, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, এই তো দেখুন শেষ মুহূর্তে কিন্তু আমার চন্দ্রমল্লিকা গাছে আরো একটি ফুল ফুটেছে, দেখে অনেক ভালো লাগলো। আর গাঁদা ফুলগুলো কিন্তু এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। তো যে ফুলগুলো পেকে যায় সেগুলো কিন্তু আমি কেঁচি দিয়ে কেটে কেটে ফেলে দিই। তারপরও গাছগুলো কাটতে আমার মন চায় না, আর কাটবো না, কারণ গাছে এখনো অনেক কলি আছে। তো সকালবেলা যখন দরজাটা খুলে উঠানে এসে দাঁড়াই, যখন ফুলের দিকে তাকাই, তখন কিন্তু শান্তিতে আমার মনটা ভরে যায়। মনে হয় যে এটাই হলো আমার শুভ সকাল। আমার মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয় এই ফুলগুলো। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। দেখুন লাউটা কত সুন্দর গলে গেছে একদম মমের মতো হয়ে। তো ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে ফেললাম। তো লাউয়ের কালারটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো জানি না কোন কোন বন্ধু এখন আমার সাথে আছেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে শেষ মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।